হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা শেয়ার করব ভেটকি মাছের ভাপা। আমরা কড়াইতেই এটা রান্না করব। খুব ফ্রেশ একটা ভেটকি মাছ পেয়েছিলাম, যার কারণে নিয়ে আসলাম। নিয়ে এসে আজকে ভাবলাম যে কী রান্না করব। তারপরে মাথায় আসলো ভেটকি মাছের ভাপা রান্না করলে কেমন হয়। তো ভেটকি মাছের ভাপা রান্না করার জন্য প্রথমে তো মাছটা সুন্দর করে কেটে নিতে হবে অবশ্যই। তো মাছটা খুব বেশি বড় ছিল না, কিন্তু মাছটা খুব জ্যান্ত ছিল, খুব তাজা ছিল। আর খেতেও ভালো লেগেছে মাছটা, যেহেতু জ্যান্ত ছিল। তো মাছটা আমরা 4 পিস করে কেটে নিচ্ছি। আমরা যেহেতু অল্প মানুষ, সেহেতু আমরা ছোটোখাটো মাছে আমাদের খুব সুন্দরভাবে হয়ে যায়। তো মাছটা সুন্দর করে কেটে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কাঁটা থাকে মাথার এখানে। ওই কাঁটাটা যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু হাতটা কাটে না ধোয়ার সময়। তো সুন্দর করে এই কাঁটাটা কেটে নিতে হবে। তো আমাদের মাছ কাটা ডান। এখন আমরা মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই ভেটকি মাছে কিন্তু আলাদা একটা গন্ধ আছে। সব মাছে আলাদা একটা গন্ধ আছে কেমন। ভেটকি মাছটা একটু অন্যরকম কেমন একটা গন্ধ। তো যার কারণে খুব সুন্দর করে ভেটকি মাছটা ধুয়ে নিতে হবে। তারপরে আমরা চলে যাব মশলা উপকরণে। প্রথমে দেখতে পাচ্ছেন কিছু কাজু বাদাম এবং কিশমিশ এবং পোস্তদানা আছে, আর পাশে আছে সরিষা। এই দুটাকে আমরা বেটে নিব। আর এখানে আছে পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং অর্ধেকটা পেঁয়াজ আমরা ব্লেন্ডারে করে বেটে নিব, আর অর্ধেকটা পেঁয়াজ আমরা কাঁচাই দিব। আর সরিষার তেল দিব অল্প পরিমাণে, মানে সয়াবিন তেলও দিব, সরিষার তেলও দিব। তো এখন ফার্স্টে পোস্তদানা এবং কাজু বাদামটা সুন্দর করে বেটে নিব একদম মিহি করে। এটা ওই ভাপার মধ্যেই দিব, তাহলে টেস্ট অনেক ভালো আসবে, খেতে স্বাদ হবে। তো আমাদের কাজু বাদামটা বাটা হয়ে গেছে। এখন আমরা সরিষাটা বেটে নেব। সরিষাটা কিন্তু আমরা পানির সাহায্যে একটু ছেঁকে দিব, মানে বেটে তারপরে একটু পানিতে গুলিয়ে তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিব। নাহলে কিন্তু ছাবা ছাবা লাগবে, খেতে ভালো লাগে না। আপনারা চাইলে এভাবেও দিতে পারেন। আমার পার্সোনালি মনে হয়েছে যে আমরা একটু ছেঁকে দেই, যার কারণে আমরা দিয়েছি। তো এখন আমরা সেই অর্ধেক পেঁয়াজ এবং কাঁচামরিচটা ব্লেন্ডারে বেটে নিব। তো ব্লেন্ডারে আমার বাটা হয়ে গেছে। আমি এখন একটা কড়াইতে এই যে সেই পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট, তো ফার্স্টে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা, তারপরে দিয়েছি কাজু বাদাম পোস্তদানা এবং কিশমিশ, তারপরে দিয়েছি হলুদ লবণ, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি জিরার গুঁড়া, তারপরে অল্প সামান্য পরিমাণে রসুন দিয়েছি, তারপরে দিয়ে দিলাম সরিষার তেল কিছুটা পরিমাণে। তো দিয়ে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তো সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমরা মাছগুলা দিয়েও সুন্দর করে মাখিয়ে নিব। সরিষাটা কিন্তু আমরা একটু পরে দিব। তো অনেকক্ষণ ধরে মাখিয়েছি মাছটা। আর ভেটকি মাছ তো অনেক বেশি নরম হয়, সেইভাবে করে পানি দিতে হবে। ফার্স্টে অল্প একটু পানি দিলাম, তারপরে যে সরিষাটা আমরা গুলিয়ে পানি দিব সেইটা আমরা এখন অ্যাড করব। এই যে সরিষাটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি, যাতে ছাবা ছাবাটা না লাগে। তো এইটুকু পানি দিয়ে কিন্তু রান্না হবে, এর বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। তো আমরা গ্যাস অন করে দিয়েছি, অলরেডি আমাদের ঝোল ফুটছে। তো এখন 2 মিনিটের মতো ঢাকনা দিয়েছিলাম আমরা,
এই ভেটকি মাছ কোনোভাবেই ঢাকনা দিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু সব পুরো পুরো গলে একদম ভর্তা হয়ে যাবে। তো সেই দিকে মাথায় রেখে হালকা একটু নিচ থেকে নাড়িয়ে, মানে শুরুর দিকে যখন মাছটা হালকা হালকা কাঁচা থাকবে তখনই একটু উল্টে পাল্টে নিয়ে রান্না করে নিতে হবে। একদম কুক হয়ে গেলে কিন্তু একদমই নাড়ানো যাবে না মাছটা, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এর মাঝে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। অনেকটাই ঝোল টেনে গেছে। আমরা এভাবে করেই মিডিয়াম টু লো হিটে আমরা এটাকে রান্না করেছি। হাই হিটে বেশি ছিল, কিন্তু মিডিয়াম হিটে আমরা দিয়েছি কিছুক্ষণ পরে, মানে রান্না করার মাঝখানে আমরা মিডিয়ামে দিয়ে দিয়েছিলাম। আমরা যতটুকু পানি দিয়েছিলাম ততটুকুর উপরেই এটা একদম রান্না হয়ে তেল বের হয়ে এসেছে। আর একদম সিম্পল রান্না, একদমই সিম্পল রান্না। তো আমাদের রান্নাটা একদম ডান। তো এখন আমরা সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। মাছটা এত নরম, উঠাতে যেই ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। যার কারণে অল্প পানি দিতে হবে, পানির দিকটা খেয়াল রাখতে হবে। তো এই যে আমাদের মাছের ফাইনাল লুক। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।